নো নো নো, ভুঁড়িওয়ালা সিক্স প্যাক না, ভুঁড়ি ছাড়া সিক্স প্যাক। ঋত্বিক রোশনকে ভালো লাগে। আমার পার্সোনালি আমার যেটা মনে হয়, আমার জীবন সঙ্গী যে হবে তাকে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে, তার সাথে খুবই টল অ্যান্ড বডি ফিটনেস ভালো হতে হবে। নো নো নো, ভুঁড়িওয়ালা সিক্স প্যাক না, ভুঁড়ি ছাড়া সিক্স প্যাক। আমার হিরোর মধ্যে ঋত্বিক রোশনকে ভালো লাগে, সো আমার যেটা ইচ্ছা যে আমার ফিউচার হাজবেন্ড ঋত্বিক রোশনের মতো তো পাবো না, বাট তার মতো এক্সাক্ট কাছাকাছি বডি ফিটনেসটা যেন হয়। আমার দেখতে ভালো লাগে। এটা হচ্ছে একজন হাজবেন্ড আউটফিটটা কিরকম হবে সেটা, আদারওয়াইজ আমি সংসারের ক্ষেত্রে বলেছি যে আমার একজন ভালো মনের মানুষ লাগবে, বৃদ্ধও না বয়স্ক না সেম এজও না, ম্যাচিওর। আমি তো ফ্যামিলির চয়েসে বিয়ে করব, সো ফ্যামিলি যদি এটা বেটার মনে করে তখন সিচুয়েশনটা যদি ওরকম হয় তাহলে সেটা সিচুয়েশন বলে দিবে। এখন এটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করবে, সেটা যদি ভাগ্যে যদি থাকে তাহলে হবে। দোয়া করি ভাগ্যে যেন এরকমটা না থাকে। নর্মালি সবাই যেটা আমরা শুনে থাকি সেটা হচ্ছে তারা নাকি একজন আরেকজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং ভালো, সোজা কথা যেটা তারা ভালোবাসার টানে আসছে। সো আমরা তাদেরকে নিয়ে ডিটেলসে না যাই, তারা ভালোবাসার কারণে একজন আরেকজনকে বিয়ে করছে, আমরা তাদের নাম না নিই। কমেন্টসে দেখা যায় এটা ফ্রি একটা ডায়েরি, আমার মনে যেটা আসছে আমি সেটা ওখানে কমেন্টস করতে পারছি। বাট তারা যদি দাম্পত্য জীবনে সুখী থাকে তাহলে আমাদের এটা নিয়ে কথা না বলাটাই বেটার, কারণ সংসার করবে তারা, আমরা যে সংসার করব না বা তাদের ঝামেলা লাগলে আমরা ওইটা যে সমাধান করে দিব না। সো আমরা ওই বাজে মন্তব্যটা না করে তাদেরকে আমরা যদি আরো উৎসাহী করি, অন্ততপক্ষে দাম্পত্য জীবনে তারা হয়তো সুখে থাকবে। 100% একমত, কারণ ভালোবাসা টানে যদি হয়, একটা ধনীর ক্ষেত্রে যতটা ভালোবাসা আছে আই থিঙ্ক একটা গরিবের ক্ষেত্রেও সেম। ইনফ্যাক্ট আপনি যদি আরো ভালোভাবে এটা ডিপলি দেখেন তাহলে আপনি দেখবেন যে একজন রিচ ম্যানের থেকে একজন পোর ম্যানের ভিতরে কিন্তু ভালোবাসাটা আরো বেশি, কারণ তাদের কাছে টাকা পয়সা না থাকতে পারে, বুক ভরা ভালোবাসা থাকে।